হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই সোনাই কিচেনে স্বাগতম। আজকে আমি আবারও হাজির হয়েছি সহজ এবং মজাদার স্বাদের ডিম ভুনার একটা রেসিপি। এই ডিম ভুনাটা আমরা সবাই কম বেশি পেরে থাকি, তবে নতুনদের সাহায্য করার জন্য আমি এই ডিম ভুনাটা দিয়েছি। ডিম ভুনাটা করার জন্য প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন এই ডিমগুলো আমি ছোলা ছিলে পরিষ্কার করে নিব। ডিমগুলো আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন এই সব ডিমগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেশন করে নিব। আর বন্ধুরা বলে দিচ্ছি, আমি অফ ক্যামেরাতে ডিমগুলোকে একটা ডিমের খোসা দিয়ে হালকা ছিদ্র ছিদ্র করে নিয়েছি, তাতে করে ডিমগুলো আমার আর ফেটে ওঠার ভয় থাকবে না। এখন আমি চলে এসেছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব ডিমগুলোকে। ডিমগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন এক এক করে নেড়ে চেড়ে ডিমগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ডিমগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। যারা আমার ভিডিওটা দেখছো এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা নেড়ে আমি ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ রসুন আর জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, পরিমাণ অনুযায়ী মরিচ গুঁড়ো আর সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ। এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। ডিমগুলো যেহেতু আমার ভাজা, সেই জন্য আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার কোনো রকম কোনো গন্ধ না থাকে। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সব ডিমগুলো দিয়ে ডিমগুলোকেও আমি 2 মিনিট মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। নেড়ে চেড়ে ডিমগুলোকে আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি। আমার আর সামান্য একটু পানি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। এগুলোকে আবারও নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডিমগুলো যেহেতু আমার ভাজা ছিল, সেজন্য বেশি পানির প্রয়োজন হয়নি, অল্প পানিতেই আমার ডিমটা সম্পূর্ণ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি ডিমটা আমার ফুটতে শুরু করেছে। এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ডিমটা আমার সম্পূর্ণ ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা 1/2 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা দিলে ডিমটা খেতে আরও দুর্দান্ত লাগে। এটা আমার হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ডিম ভুনা সম্পূর্ণ তৈরি।
যারা আমার ভিডিওটা দেখছেন, যদি একটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। তাতে করে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।